তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে লক্ষ কোটি 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 জনতা ঢল নামবে। কিসের কষ্ট? আজকে আমার মহান নেতার জ্যেষ্ঠপুত্র আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, সবল তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী, নির্যাতিত নেত্রী, নিপীড়িত নেত্রী জ্যেষ্ঠপুত্র জনাব তারেক রহমান সাহেব আছেন। সেই আনন্দের জোয়ার আজকে আমি হাঁটছি। আনন্দের জোয়ার আমার বুকের ভিতরে বইছে। কোনো কষ্ট না, কোনো দুঃখ না, কোনো কিছুই না। আমি চাই আমার নেতা সফলভাবে, আল্লাহ তাআলা যেন তাকে সফলভাবে বাংলাদেশে এনে পৌঁছান এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, জনগণ আমার নেতার কাছে যেই আশা করছেন, আমার নেতা যেন, আল্লাহ তাআলা যেন আমার নেতাকে সেই আশা পূরণ করার তৌফিক দান করেন। দেখুন, জনগণ হিসাবে আমার নেতার কাছে প্রত্যাশা শুধু এতটুকুই, তিনি 31টা দফা দিয়েছেন লন্ডন বসে, সেই 31 দফা তিনি যেন বাস্তবায়ন করেন, অথচ তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ, এটাই কনফার্ম। আর আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কখনোই কথার কোনো বরখেলাপ করেন নাই, কখনোই কথার কোনো বরখেলাপ করেন নাই। আর আমার নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, আমার সেই নেত্রীর জ্যেষ্ঠপুত্র তারেক রহমানও কখনোই বরখেলাপ করবেন না। তার কথাগুলো তিনি রাখবেন এবং সেভাবেই তিনি কাজ করবেন। সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন আমার নেতৃত্ব দেশ ছেড়ে যান। আসলে কথা আছে কিন্তু, যে রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে? রাখার মালিক আল্লাহ। এখানে আপনারা ইচ্ছেন, যারা আছেন মিডিয়া ব্যক্তিত্ব, সবার জন্য দোয়া করি এবং এই মহান সমাবেশে যারা আছেন সকলের জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, আমিন। আমি এসেছি, আমার নেত্রী বলেছিলেন যে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে লক্ষ কোটি 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 জনতা ঢল নামবে, সেইটা প্রমাণ করার জন্য। আর আমার প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী দেশ ছেড়ে যাননি। উনি তো আসলে দয়ার নেত্রী, মায়ার নেত্রী। ওনার ভিতরে দয়া আছে, মায়া আছে, দেশপ্রেমিক, তাই উনি দেশ ছেড়ে যাননি। আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে দয়া করে, আমাদেরকে মায়া করে তার জীবনটাকে উজাড় করে দিয়েছেন, তার জীবনটাকে বিসর্জন দিয়েছেন। কিন্তু আমাদের সাথে তো উনি গাদ্দারি করেন নাই, গাদ্দারি করেছে ওই ফেসিবাদী হাসিনা তার লোকজনের সাথে। নরেন্দ্র মোদীর কাছে যায় আশ্রয় নিয়েছে। অনেক বিদেশগামী প্রবাসীরা আছেন, তারা বিদেশে চলে যান, এদিকে টাকা পাঠান, আর প্রবাসীর বউরা অন্যের হাত ধরে চলে যায়। ঠিক শেখ হাসিনা সেইটাই করেছে, নরেন্দ্র মোদীর হাত ধরে ভারত পালিয়েছে। কিন্তু আমার নেত্রী আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে তিনি চলে যান নাই, তিনি আমাদের সাথে গাদ্দারি করেন।